শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসবেন কিনা, কিভাবে ফেরত আসবেন, তাকে ফেরত নিয়ে আনার যে চেষ্টা, সরকারের পক্ষ থেকে যে চেষ্টা, এরকম অনেক কিছুই শুনেছি। দুই পক্ষের দুই ধরনের কথা এখনও আমরা শুনি। আওয়ামী লীগের পক্ষ বলার চেষ্টা করে যে শেখ হাসিনা বীরের বেশে ফিরবেন, আবারও প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হবেন। সরকারের পক্ষ থেকে বলা হয় তাকে বিচারের জন্য ফেরত আনা হবে এবং ফেরত আনার চেষ্টা তারা করছে। ভারতীয় সরকারকে চিঠি দিয়েছে, কিন্তু ভারত সরকার কর্ণপাত করছে না এবং ভারত সরকারের মোটামুটি সিদ্ধান্ত আমরা জানি যে তারা শেখ হাসিনাকে ফেরত দেবে না। তার পেছনে একটা বড় কারণ হচ্ছে তারা মনে করে যে শেখ হাসিনাকে ফেরত দিলে তিনি বাংলাদেশে এসে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন। এরকম পরিস্থিতি যখন চলছে তখন মজার এক কাণ্ড ঘটিয়েছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল জাগপা। তারা শেখ হাসিনাকে ফেরত চেয়েছে এবার, এবং সেই ফেরত চেয়ে তারা দিল্লিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে, নরেন্দ্র মোদী বরাবর একটা চিঠি পাঠিয়েছে। এখন বিষয় হচ্ছে যে সরকার যে চেষ্টাটা বারংবার করে যাচ্ছে, সরকার আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে নানাভাবে যখন চেষ্টা করে যাচ্ছে এবং চেষ্টাটা সরকারেরই হওয়ার কথা, তখন একটি রাজনৈতিক দলের এই চিঠি কি বার্তা দিচ্ছে? নাকি এই রাজনৈতিক দলটা যেহেতু প্রচারের একেবারে বাইরে রয়েছে, তাদেরকে নিয়ে কেউ কথা বলে না, কথা বলার মতো বাস্তবতাও নেই, তাদের জনসমর্থন নেই, সেরকম পরিস্থিতিতে প্রচারে আসার জন্য কিংবা ভাইরাল হওয়ার জন্যই কি তারা এই কাজটা করলো? তারা চিঠিতে কি বলার চেষ্টা করলো? নরেন্দ্র মোদী এই চিঠির পরিপ্রেক্ষিতে কি করবেন সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনাকে ফেরত চেয়ে এবার বাংলাদেশের একটি রাজনৈতিক দল জাগপা তারা দিল্লি বরাবর না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর তারা চিঠি দিয়েছে। তারা এই চিঠিতে জুলাই গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে আশ্রয় দেয়া এবং বাংলাদেশের বিষয়ে দিল্লির আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে। অর্থাৎ নরেন্দ্র মোদীকে বাংলাদেশের বিষয়ে দিল্লি যে আগ্রাসন করছে সেই ব্যাপারে নরেন্দ্র মোদীকে সাবধান করা হয়েছে এই চিঠিতে। এই চিঠিতে আজকে দুপুরের পরে ভারতীয় হাইকমিশনে এই চিঠি দিতে গেলে তাদেরকে হাইকমিশনে যেতে দেওয়া হয়নি। অতিরিক্ত উপ পুলিশ কমিশনার তালাত মাহমুদ শাহান শাহের মাধ্যমে চিঠিটি সেখানে পাঠানো হয়। এই চিঠিতে স্বাক্ষর করেছেন জাগপার সহসভাপতি দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। চিঠিটা আপনারা একটু দেখে নিতে পারেন। সেই চিঠিতে ভারতের প্রধানমন্ত্রীকে সম্বোধন করে বলা হয়েছে ভারতের জনগণকে ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। অর্থাৎ ১৫ই আগস্ট তাদের স্বাধীনতা দিবস। আপনাকে মনে করিয়ে দিতে চাই, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ভারতের সঙ্গে কূটনৈতিক যাত্রা শুরু করে, যখন ভারতীয় বাহিনী বাংলাদেশের প্রায় ৪ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সম্পদ লুট করে। ৪ বিলিয়ন সমমূল্যের মার্কিন ডলার সমমূল্যের সম্পদ লুট করেছে ভারত ৭১ সালে। এটা নরেন্দ্র মোদীকে এই চিঠিতে তারা বলছে। শুরু থেকেই ভারত বাংলাদেশকে একটি করদ রাজ্য হিসেবে দেখতে চেয়েছিল, যা আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেছে। দীর্ঘদিন ধরেই ভারত দুই দেশের মধ্যে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা থেকে বাংলাদেশকে বঞ্চিত করেছে। অবৈধভাবে ভারত বাংলাদেশের কিছু অংশ দখল করে রেখেছে। কোন অংশ দখল করে রেখেছে সেটা অবশ্য স্পষ্ট করেনি। উপরন্তু ভারত তার নিজেদের সুবিধার জন্য বিভিন্ন সময়ে বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট রুট ও করিডোর ব্যবহার করেছে। এসব কিছুর ওপর রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এবং ভারতীয় সশস্ত্র বাহিনী অনুমোদিত বাংলাদেশের প্রশাসনে হস্তক্ষেপ করেছে। অননুমোদিতভাবে বাংলাদেশের প্রশাসনে হস্তক্ষেপ করেছে। এটি একটি অনৈতিক কাজ, যা আপনার দেশের জন্য লজ্জাজনক। খুবই ভালো কথা, এবং সেখানেই শেখ হাসিনাকে ফেরত চাওয়ার প্রসঙ্গে তারা কথা বলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশ থেকে আপনারা লুটপাট করেছেন এবং লুটপাটের অর্থটা ফেরত দেন, অবৈধভাবে নানা কিছু করেছেন, এটা ফেরত দেন। আবার প্রথমে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানানো হয়েছে। জাগপা এই চিঠির মাধ্যমে কি বোঝাতে চাইলো আদতে? তারা কি শেখ হাসিনাকে ফেরত চাওয়ার মতো
ভদ্রভাবে তারা চিঠি লিখলো, নাকি ভারতীয় প্রধানমন্ত্রীকে আক্রমণ করলো? ভারতীয় প্রধানমন্ত্রীকে যদি আক্রমণ করে চিঠি লেখা হয়ে থাকে, তাহলে ভারতীয় প্রধানমন্ত্রীর যদি ইচ্ছাও থাকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার, তাহলে কি তিনি আর এই ব্যাপারটা ভাববেন, কিংবা এই জাগবা সম্পর্কে ভারতের ধারণাটা কি হবে? মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের এখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ লুট করে নিয়ে গেছে, এই তথ্য জাগবা কোথায় পেল? এই তথ্য ইতিহাসে কোথায় লেখা আছে? এটা একটা বড় বিষয়। অথচ ভারতের অন্যান্য সমালোচনা, নদীর পানি হিস্সা সহ সীমান্তে হত্যাকাণ্ড, অনেক ইস্যুতে ভারতের সমালোচনা করার স্কোপ রয়েছে। সেগুলো যথাযথভাবে না করে ভারত বাংলাদেশ থেকে লুটপাট করে নিয়ে গিয়েছিল সেই কথা বলে, আবার ভারত যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা রেখেছিল এবং সহযোগিতা করেছিল, ভারতের সহযোগিতার ফলেই বাংলাদেশের পক্ষে 9 মাসে স্বাধীনতা লাভ করা, মুক্তির বিজয় লাভ করা সম্ভব হয়েছে, সেই কৃতজ্ঞতা বোধটুকু যদি চিঠিতে থাকতো, তাহলে বোঝা যেত যে এটা একটা রাজনৈতিক দলের পরিশীলিত একটা চিঠি, যে চিঠির মাধ্যমে তারা শেখ হাসিনাকে ফেরত পাওয়ার অনুরোধ জানাচ্ছে। কিন্তু সেটা না করে যে ভাষায় তারা চিঠি লিখলো, সেই ভাষাটা বলে দেয় যে তারা আদতে কোন পন্থী কিংবা তারা কি বলতে চায়। ভারত বাংলাদেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে 71। ভারত স্বাধীনতার পরে বাংলাদেশের অনেক ক্ষতির কারণ হয়েছে, সীমান্তে হত্যাকাণ্ড, নদীর পানি হিস্সা, বাংলাদেশে বহুভাবে বহু কিছু রয়েছে। কিন্তু এত কিছু সত্ত্বেও গত 54 বছরে ভারত কিন্তু আমাদের একটা বন্ধু রাষ্ট্র, এবং মুক্তিযুদ্ধের অবদানের জন্যই অন্তত অনেকে মনে করেন যে ভারতের প্রতি যত সমালোচনাই থাক, প্রথম কৃতজ্ঞতা বোধটা থাকা উচিত, কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। সেটা ভারত বিরোধী, ভারত বিদ্বেষী কিংবা পাকিস্তানপন্থীদের মুখে কখনোই শোনা যায় না। সাম্প্রদায়িক শক্তি যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সরাসরি রাজাকার আলবদর আল শামস বাহিনীর হয়ে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে, বাংলাদেশের মা বোনের সম্ভ্রম লুটে যারা সহযোগিতা করেছে, বাংলাদেশের মা বোনকে পাকিস্তানি বাহিনীর হাতে যারা তুলে দিয়েছে, 30 লক্ষ অনেক হত্যাকাণ্ডের পেছনে যারা সরাসরি মদত দিয়েছে এবং নিজের হাতে যারা অনেক নিরীহ বাঙালিকে মেরেছে, তাদের মতো করেই যদি বয়ান তৈরি করা হয়, তাহলে বোঝা যায় যে এই বয়ানের পেছনে উদ্দেশ্যটা কি। এখন দেখা যাক ভারতের প্রধানমন্ত্রী কি উত্তর দেন, উত্তরে কি বলেন, কিংবা ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত এই চিঠিটা আদৌ পৌঁছায় কিনা। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।